জাতীয় বীমা কর্মচারী সংগঠন বা এনএফজিআইই এর সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। এই সম্মেলনের মূল বিষয় ছিল বীমা খাতে বেতন পুনর্নির্ধারণ। বর্তমানে ব্যাংক এবং বেতন চুক্তি সম্পন্ন হলেও জিআইসিতে এখনও এই চুক্তি সম্পন্ন হয়নি। অবিলম্বে জেকো বেতন চুক্তির বাস্তবায়নের দাবি জানায় সংগঠনের সদস্যরা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সোমেশ বিশ্বাস সহপ্রধান, বিএমএস অর্থনৈতিক ক্ষেত্র এবং বীমা ক্ষেত্র, রমেশ হালদার চেয়ারম্যান, জয়েন্ট ফোরাম ইন্স্যুরেন্স সেক্টর এবং দেবাশিস ব্যানার্জি সভাপতি, এনএফজিআইই। এই প্রসঙ্গে বিএমএস এর পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জিআইসিতে দ্রুত বেতন পুনর্নির্ধারণের বিষয়টি উত্থাপন করা মজদুর সঙ্গে লক্ষ্যমাত্রা তো একটাই, ইন্ডাস্ট্রিয়াল ইজ দ্য নেশন, লেবারাইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল। আর শ্রমিকদেরকে শুদ্ধ করে শ্রমিকদের কাজে মনোনিবেশ করানো এবং দেশের জন্য একমাত্র, এর বাইরে কিছু ভারতীয় মজদুর সঙ্গে নেই, মজদুর নেই। কারণ ভারতীয় মজদুর সংঘ এমন একটা সংস্থা শুধু না, এটা একটা পরিবার যেটা সম্পূর্ণ সনাতন সংস্কৃতি থেকে এসছে এবং এর আইডিওলজি থেকে শুরু করে কোনোটাই বাইরের কোনো চীন বা পাকিস্তানের কোনো আইডিওলজি পন্থীরা তৈরি করেনি, বা 1926 সালে ব্রিটেনে বসে কোনো লোক তৈরিও করে দেয়নি। তো ভারতীয় মজদুর সংঘ সম্পূর্ণ জাতীয়তাবাদী একটা মানসিকতা তৈরি শ্রমিকদের একটা শুদ্ধ সংগঠন। সেই সংগঠনকে আমরা সংগঠন বলি না, অন্যান্যরা অর্গানাইজেশন, সংগঠন এসব কিছু বলে। আমরা ভারতীয় মজদুর সংঘকে আমাদের নিজেদের পরিবার মনে করি। আপনারা শুনেছেন যে ব্যাংকে অলরেডি পে রিভিশন হয়ে গেছে, তারপরে ব্যাংকে হওয়ার সাথে সাথেই এলআইসিতে হয়ে গেছে, কিন্তু জিআইসিতে হচ্ছে না। গত কয়েক বছরের ওয়েজ রিভিশনের যদি আমরা হিস্ট্রি নেই, তাহলে আমরা দেখছি কি এলআইসিতে হওয়ার পরে জেনারেল ইন্স্যুরেন্সে অনেক দেরিতে হচ্ছে। গত যে ওয়েজ রিভিশন হয়েছে সেটা তো 1.5 বছর পরে হয়েছে। তো আমরা বলছি এই 1.5 বছরের যে স্পান সেটাকে আরো কম করে তাড়াতাড়ি করতে হবে, উইদিন 3 মান্থস। এবং 10 তারিখে, গত 10 জানুয়ারিতে ডিএফএস এর যে সেক্রেটারি, যিনি ইন্স্যুরেন্সের কাজ দেখেন, ওনার সাথে কথা হয়েছে। উনি এগ্রি করেছেন যে আগামী থেকে আমরা এটা তাড়াতাড়ি করব, আর এইবার আমরা মার্চের মধ্যে এটা শেষ করব। তো আমরা আশা করছি ঠিক আছে, মার্চের মধ্যে যদি নাও হয় এটা বাই এপ্রিল এবারে রিভিশন হয়ে যাবে। আর সবচেয়ে যেটা আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি যে এই বছরই যেটা লাস্ট ওয়েজ রিভিশন হয়েছে সেটা মানে হিস্টোরিক্যাল কেন বলছি যে গত যত রিভিশন হয়েছে ব্যাংকিং এবং এলআইসিতে সেটা আন্দোলনের মাধ্যমে হয়েছে। প্যান ডাউন, 1 ঘন্টা স্ট্রাইক, ডেমনস্ট্রেশন, লাগাতার 2 দিনের স্ট্রাইক, এই ধরনের আন্দোলন প্রায় 6 মাস 1 বছর ধরে চলার পরে রিভিশন হয়েছে। আমরা এইবারই করতে পেরেছি উইদাউট এনি আন্দোলন, কোনো আন্দোলন ছাড়া ওয়েজ রিভিশন করতে পেরেছি। এবং এতদিন ধরে যত রিভিশন হয়েছে তার বেস্ট রিভিশন হয়েছে। এলআইসিতে তো 17% হয়েছে, আর লোডিং ফ্যাক্টর যদি আমরা জুড়ে দিই তাতে দেখবো যে আরো 3-4% যোগ হয়েছে। সুতরাং বেস্ট ওয়েজ রিভিশন হয়েছে। আমরা এই ধরনেরই ওয়েজ রিভিশন আশা করছি जनरल इंश्योरेंस। भारतीय मजदूर संघ का एक नारा है, देश के हित में करेंगे काम के लेंगे पूरे दम। इस आधार पर, इस जो नैरेटिव पर हम भारतीय मजदूर संघ काम करता है, यानी मजदूर का साथ कोई भेदभाव ना हो। जब वो देश के लिए काम करता है, सेवा देता है, तो उनके लिए जो मांगे है, उनका जो सोशल सिक्योरिटी है, उनको जो समस्या है वो सरकार हल करे। और भारतीय मजदूर संघ किसी प्रकार से सरकार से दबाव ना आते हुए हम मजदूर के लिए काम करते हैं, ये हमारा अपेक्षा रहता है। हम सरकार के साथ भी नेगोशिएशन के आधार पर काम करते हैं।